বলছি ও মা, মাগো বলছি জানো, আজ আজ তোমার ভিক্ষে, এই ভিক্ষে প্রসাদ যেন আমাদের ঠাকুর, ওই ঠাকুর গোপীরা গোপীরা বল, কি করছিস বল? আমার গোপীনাথ এসে সেবা করে গেল। রক্ত ঝরছে কেন? চাই করার মা, করার মা, দাও তুমি আমার পুজোর আয়োজন করে দাও, আমি সেই গোপীনাথের পুজো দেবো। গোপী গোলা গোলা, গোলার মা, ছেলেটা ছেলেটার কি হলো? গোলার মা কি? গোলা গোলার মা বলো না, বলো ছেলেটার কি হলো? গোলার মা বলো না। ছেলেটা যেন আর কথা বলছে না, যেন চড়চড় করে রাত চলে পড়ছে। গোলা তুই একবার আমার বাবা বলে ডাকবি না রে? একবার তুই আমার বাবা বলে না। কোরআন মা, আমার কোনোদিন মা বলে ডাকবে না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল? আমার ঘোড়ার মুখ দিয়ে কেমন ঝড় ঝড় করে রক্তগুলো জোরে জোরে পড়ে গেল। তুমি আমার ছেলেটাকে শেষ পর্যন্ত কেড়ে দিলে, আমার ছেলেটাকে কেড়ে দিলে। তোমার মধ্যে দরজা আমি বন্ধ করে দিলাম চিরতরে, কোনদিন জগতে গোপীনাথের পুজো হবে না। গোবিন্দ কে? আমি গোপীনাথ, আমার দরজা বন্ধ করলো না, তোরে প্রতিদিন আমার পুজো কর। কিন্তু কিন্তু গোপীনাথ, ও গোপীনাথ, আমার একমাত্র শেষের দিনের সম্পর্কে কেড়ে দিলে। আমরা যেদিন দেহ জগতে ছেড়ে চলে যাব, আমার সৎকর্ম করবে কে? গোবিন্দ, আমি কথা দিলাম তোমার অন্তিম কালে, তোমার শেষের দিনে আমি তোমার সন্তান রূপে এসে তোমার সৎকর্ম করব। সেদিন তোমার সঙ্গে শ্মশানে হবে মহাবীর গোড়া। বিদায় গৌর, হরিবোল হরিবোল হরিবোল। কোরআন মা, কোরআন মা, যে একেবারে পৃথিবী ছেড়ে চলে যায়, সে তো আর কোনোদিন ফিরে আসে না। সবাইকে একদিন এইভাবে চলে যেতে হবে। গোড়ার মা, চলো গোড়ার মা, চলো এই সন্তানকে শ্মশানে নিয়ে যায়। ওই শ্মশানে যে পবিত্র স্থান, যেখানে অন্তিম সংস্কারে আমার গোড়াকে নিয়ে যাবো। চলো গোড়ার মা, চলো চলো গোড়ার মা, ধরো ছেড়ে দেখি। গোড়া গোড়া গোড়া, চলো গোড়ার মা, চলে গোড়া।
শান্তি, কি শান্তি, কত সুখে মায়ের কোলে দেশের হাত ধরে প্রতিটা সন্তান এইভাবে মায়ের কোলে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার মা না, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে গো। কে ওখানে চিৎকার করছে? এই শ্মশানের পথ দিয়ে এক দল মানুষ, ওই কাঁধে যেন একটা মানুষকে সাদা চাদরে ঢেকে ওই পিছনে থাকা মানুষগুলা সবাই বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল।